আহা কি আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ বাবা বাবা কি সুন্দর বিট্টু। নাবিলা এই তুমি চলে এসেছো? আমি তো খেয়ালই করিনি। আমি তো চলে আসলাম কিন্তু তুমি থামলে কেন? ভালোই তো গাইছিলে। সে কি ভুলে গেলে? আজকের এই প্রতিযোগিতার থিম কি? কি বিষয় বলো না? আজকের এই প্রতিযোগিতার থিম বলবো কেন? আজকের এই প্রতিযোগিতার থিম হচ্ছে পালা পার্বণ। আর পালা পার্বণ মানেই তো আনন্দ উৎসব। এই জন্যই তো আমি মনের আনন্দে গান গাইছিলাম। সে তো আমি বুঝতেই পারছি। তোমার এই আনন্দের সাথে আরো একটু আনন্দ জুড়ে দিতে তোমার এক পুরনো বন্ধুকে ডেকে নিলে কেমন হয়? কই কই দেখি তো, কই দেখবে? কই? আচ্ছা ডেকে নিচ্ছি। ঐশ্বর্য চলে এসো। কি বিট্টু, কেমন আছো? এই তুমি কে? আমি ঐশ্বর্য, মার্কস হল্যান্ডের 2009 এ ছিলাম। আরে এই পিচ্চিটা কে? এক্সকিউজ মি, আমি পিচ্চি? একটু দুষ্টুমি করছিলাম তোমার সাথে, তোমাকে আমি ঠিকই চিনেছি। চলো আমরা অনুষ্ঠানটা শুরু করি। তার আগে জাজদের সাথে পরিচয় করে নিই। ঐশ্বর্য আজকে তুমিই না হয় আমাদের জাজদের সঙ্গে পরিচয় করিয়ে দাও সবাইকে। আচ্ছা ঠিক আছে, বরাবরের মতো আমাদের সাথে আছে আমাদের সুপ্রিয় ভালোবাসার সুমি কাইসার আপু। সুমি আপু। আছে পার্থ বড়ুয়া। এবং আছে আমাদের সাথে ঈশিতা আপু। আচ্ছা আমি তো বলছিলাম বিট্টু, তুমি তো মাঝখান দিয়ে বলে দিলে। আমি একটু বললে কি হয়? আচ্ছা ঠিক আছে, তো শুরু করা যাক। ওকে, ডেকে নিচ্ছি আমাদের প্রথম বন্ধু অর্পিতাকে, যার প্রথম পছন্দ হচ্ছে গান। তাপসনী শাসবায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপসনী শাসবায়ে মোর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক। এসো খুব ভালো হয়েছে, বৈশাখ এসো। এই গানটা বহুল শ্রুত একটা গান। এই গানটা সবসময় পয়লা বৈশাখে গাওয়া হয়। এই গানটা শুনতে যতটা ইজি মনে হয় গানটা কিন্তু তা না। তুমি এই গানটা বিউটিফুল গেয়েছো। থ্যাংক ইউ স্যার। বিউটিফুল, সুন্দর, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আমারও ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। অর্পিতা, তোমার ছবি, আজকের ছবিটা বেশ মজার হয়েছে। খুব ডিটেইলে তুমি ছবি এঁকেছো। তুমি মেলার একটা নাগরদোলা এঁকেছো, দুটো দোকান দিয়েছো। ছবিটা মোটামুটি ভালো হয়েছে। এটা থ্যাংক ইউ ম্যাম। আমার বাড়ি যাইও ভ্রমণ, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম।
সুন্দর, ভালো, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আমাদের পালা পার্বণের একটি বিরাট অংশ হচ্ছে নবান্ন উৎসব। শীতের শুরুতে নতুন ধান ওঠে ঘরে এবং সেই নতুন চাল দিয়ে তৈরি হয় পিঠাপুলি আরো কত কি, এবং সেই পিঠার চাল ছাটা হয় যে যন্ত্রটি দিয়ে, সেই যন্ত্রটির নাম কি বলতে পারো বিট্টু? জানি জানি, ঢেকি ঢেকি। তুমি একটা বুদ্ধির ঢেকি। হ্যাঁ, আমি একটা বুদ্ধির ঢেকি, ঠিক বলেছো। বুদ্ধি থেকে মানে কি জানো? হ্যাঁ জানি তো, মানে আমার অনেক বুদ্ধি। জি না, যার বুদ্ধি কম তাকে বুদ্ধির ঢেকি বলে। একটু ইসিটা তুমি এরকম করছো। আহা, আমি তো দুষ্টুমি করছিলাম। আচ্ছা যাও যাও, ঠিক আছে, তুমি হচ্ছে বুদ্ধির সাগর। এটা ভালো বলেছো। একজন হলো বিদ্যাসাগর আর আমি হলাম বিট্টুচন্দ্র বুদ্ধিসাগর। খুব ভালো। এবার আমি ত্রিবেণীকে একটু ডেকে নিই আমাদের পরবর্তী জলদি বন্ধু। ডাকো, জলদি জলদি জলদি। জলদি ডাকছি এবং জলদি জলদি মঞ্চে চলে আসছে আমাদের ঢাকার বন্ধু ত্রিবেণী রায়, যার প্রথম পছন্দ নাচ। নাচ, চলে এসো। কি ভয় লাগছে? একটু একটু লাগছে, বেশি না। তাহলে তুমি পারফরম্যান্স দিয়ে আসো, আমরা তোমার জন্য ওয়েট করছি। ওকে, বেস্ট অফ লাক। ঢেকি নাচে ধাপুর ধাপুর, নাচে নাচুক সই, তাই নাচে সোনার নুপুর, আর কি নাচে সই, আর আমার শরীর নাচে, মন তো নাচি না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে, দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। ঢেকি নাচে ধাপুর ধুপুর, নাচে নাচুক সই। পৌষ মাসে পিঠা পার্বণ, পিঠা খাওয়ার ধুম, রাত্রি জেগে বানায় পিঠা, নষ্ট করে ঘুম। দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে, দিন যায় দিন আসে। খেজুর গুড়ে পাটি সাপটা, আহা কি মজা, দুধে ভরা দুধ কুলি, আর পোয়া ভাজা। দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে, দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। ওই আমাকে তো পিঠা দিলে না, সবাইকে পিঠা দিলে। তোমার সাথে আমরা ভাগ করে নেব। ও ঠিক আছে, ঠিক আছে। ত্রিবেণী, পারফেক্ট নেচেছো, এক্সপ্রেশন সুন্দর, কিন্তু আজকে কেন যেন আমার মনে হচ্ছিল তোমার নাচের মধ্যে প্রাণটা কম। নাচবে যখন, আমি আশা করবো এরপর থেকে আরেকটু স্বতঃস্ফূর্ত থাকবে, আরেকটু এনজয় করে নাচবে। ধন্যবাদ। ভাই সব মেলা মেলা মেলা, বৈশাখী মেলা। আজকে আপনাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ, আর সেটা হচ্ছে বিশেষ যাত্রা, জাতীয় পর্যায় থেকে আগত ঝুমুর যাত্রা, ঝুমুর যাত্রা, ঝুমুর যাত্রা। আজকে আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে জগৎ মাতানো ললনাময়ী প্রিন্সেস ডায়না, প্রিন্সেস ডায়না, প্রিন্সেস ডায়না। ভাই সব, আপনাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাস টিকিট 100 টাকা, সেকেন্ড ক্লাস টিকিট 50 টাকা, থার্ড ক্লাস টিকিট মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। তোমার নাচটা দেখে যেমন আমি একটু দুঃখ পেয়েছিলাম, আজকে তোমার অভিনয়টা দেখে আমার মনটা ততটাই ভালো হয়ে গেল। ভেরি গুড, থ্যাংক ইউ। খুব সুন্দর। তোমার চেঞ্জটা খুব মজার। তোমার ক্যারেক্টারাইজেশনে যখন তুমি চেঞ্জ করো, শিফট করো, এই শিফটটা চোখে লাগে। এটা ইম্পর্টেন্ট একটা কম্পিটিশনে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আজ সোনায় ভরা ধানের খেতে, বুক ভরা সুখ আনন্দেতে, নতুন শীতের পরশ পেয়ে উছল ধরা উঠছে নে।
কিষানেরা উঠছে মেতে ফসল কাটার গানে গানে, শিশির ঝড়ে আকাশ বেয়ে শান্ত রোদের বানে বানে, ফসল কাটার গানে গানে। উধাও হলো কোথায় যেন ভাটি নদীর টানে টানে, ভাটায় গানি গাঁটি আটি কে কয়ে যায় কানে কানে, ফসল কাটার গানে গানে। ত্রিবেণী, সুন্দর হয়েছে, তুমি অনেক ভালো এক্সপ্রেশন দাও, এর আগেরগুলোতে ভালো এক্সপ্রেশন দিয়েছিলে। আজকে তোমার আবৃত্তি ভালো হয়েছে, তালে করেছো, একটু ডিফারেন্ট হয়েছে, তবে তোমার কাছে আরো বেটার পারফরমেন্স আমি আশা করব। থ্যাংক ইউ ম্যাম। চলছে কত কিছু, নাচ গান, আমার একটু ব্রেক প্রয়োজন। চাই কেরোসিনের চাটনি, চামচের আমচুর, খাই শুনি নাতনি। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। প্রাণের গলায় উঠতে মেতে দল বেঁধে সব আয় রে এই বৈশাখী মেলায়। কি ব্যাপার বিট্টু, এই কুকু করে কোকাচ্ছ কেন? সমস্যাটা কি হলো? আমার এই সুললিত কণ্ঠে ডাকা কোকিলের ডাককে তোমার কেনাই মনে হলো? আচ্ছা ঠিক আছে, বাট এই অবেলায় অদিনে কোকিলের ডাক মানে কি হঠাৎ? কারণ আমাদের এবারের প্রতিযোগী সাদমান সাকিব নাবিল। আমার বিষয় হলো অভিনয়। আমি কোকিল পাখি সেজেছি। দেখেন, মেয়েদের মতো লিপস্টিক দিয়েছি, ব্রু দিয়েছি, কি মজা লাগছে। আমার আত্মীয় স্বজনরা আমাকে খুব উৎসাহ দিচ্ছে, বন্ধু বান্ধবরা তো খুব খুশি। আমি যদি এ পর্বে আউট হয়ে যাই, আমার আত্মীয় স্বজনরা বলছে মন খারাপ করবে না, কারণ আমি যে এত দূর এগোতে পারছি। হাই, বাই বাই। কি ব্যাপার, কি ব্যাপার? আজকে বাংলাদেশের মানুষরা হলুদ কমলা জামা পরছে, মেয়েরা মাথায় ফুল গুজছে। না না, আমি কিছুই বুঝতে পারলাম না। আমাকে বুঝতেই হবে আজকে বাংলাদেশের মানুষের কি হয়েছে। যাই যাই, আমি আবার সারা বাংলা ঘুরে ঘুরে উড়ে উড়ে দেখে আসি। যাই যাই যাই। না না, আমি এখনো কিছু বুঝতে পারলাম না কি হয়েছে। মজার মজার রান্না হচ্ছে, বাচ্চারা খেলছে, মানুষরা হলুদ কমলা জামা পরছে, মেয়েরা মাথায় ফুল গুজছে। আমার বুঝতেই হবে আজকে মানুষের কি হয়েছে। ও ও, এখন তো বসন্তকাল। বসন্তকালে আমি যেভাবে আনন্দ করি, বাংলাদেশের মানুষরাও মনে হয় সেভাবে আনন্দ করছে। ও বুঝেছি, বসন্তকাল শুধু বাংলাদেশের মানুষের না, মা আমারও, প্রকৃতিরও। ও বাহ বাহ বাহ, কি মজা, কি মজা। যাই যাই যাই, আমিও গিয়ে বসন্তের উৎসব করি। যাই যাই। তাই যাও, খুব ভালো হয়েছে। বিট্টু, তোমার মজা লেগেছে? মজা লেগেছে। নাবিল, তুমি যখন মঞ্চে আসো তখন তোমাকে দেখলেই তো আমার ভালো লাগে, কিন্তু সেটা হচ্ছে আজকের অভিনয়ের মধ্যে না আমার তেমন একটা ভ্যারিয়েশন খুঁজে পাইনি আমি। অভিনয়ে যদি গলার আরেকটু কাজ থাকতো বা দুইটা ক্যারেক্টার যদি তুমি করতে, তাহলে হয়তো আমি আরেকটু ভ্যারিয়েশন পেতাম। ধন্যবাদ। আজকে তোমার উচ্চারণে অনেক সমস্যা ছিল। তুমি যদি সামনের পর্বে যাও, তুমি প্লিজ তোমার উচ্চারণ, কথা এবং থ্রোয়িং এ একটু খেয়াল করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। কম্বলের অম্বল, কেরোসিনের চাটনি, চামচের আমচুর, খাই শুনি নাতনি। আমরার দামরা কান দিয়ে ঘষে নাও, চামড়ার বাটিতে চটকিয়ে কষে খাও। শেয়ালের ন্যাজ
গোটা 2 পেঁয়াজ গুট করে ভিজিয়ে চট করে খেয়ে ফেলো, মুখে কোন কথা এলো, কি মজার চিজ এ। তোমার আবৃত্তি আমার ভালো লেগেছে। এক ছিল মামদো ভূত, একবার তার খুব পিঠে খাওয়ার ইচ্ছে করলো, কিন্তু কিভাবে খাবে? তখন ছিল হেমন্তকাল, চারিদিকে নবান্নের উৎসব পড়ে গেল, বাড়িতে বাড়িতে পিঠে পুলি খাওয়ার ধুম পড়ে গেল। ভূতের মাথায় একটা বুদ্ধি এলো। ভূত ভাবলো, আমি যাই, গিয়ে পিঠে খেয়ে আসি একটা বাচ্চা মেয়ে সেজে। ভূত একটা বাচ্চা মেয়ে সেজে দোকানদারের কাছে গেল, দোকানদারকে বলল, এই এই দোকানদার, এই দোকানদার, আমাকে পিঠে দাও না, আমাকে পিঠে দাও না, আমি একটু পিঠে খাবো। দোকানদার বাচ্চা মেয়ে ভেবে পিঠে দিয়ে দিল। ভূত খুব খুশি হলো, কিন্তু মাত্র একটি পিঠে, এটা খেয়ে ভূতের পেট ভরলো না, কিন্তু পিঠেটি ছিল খুব মজা। খুব সুন্দর হয়েছে গল্প, আর তোমাকে যে কি সুন্দর একটা ভূতের মতো লাগছে না। তোমাকে আজকে সত্যিকারের মামদভূত মনে হচ্ছে নাবিল। ভেরি গুড। তবে নাবিল, কালটা হচ্ছে হেমন্ত, আর কথাটা গেলু না। কি বিট্টু, এটা হচ্ছেটা কি? বাঁশি বাজাচ্ছি, ডিস্টার্ব করো না। এটাকে বাঁশি বাজানো বলে? কোথায় পেলে তুমি এমন বাঁশি? আমি মেলায় গিয়েছিলাম, ওখানে শিখেছি, একজন বাজাচ্ছিল। আচ্ছা, তুমি আমাকে আর নাবিল আপুকে ছেড়ে একা একা মেলায় গিয়েছো? ওই যে রায়হান মেলায় যাচ্ছে, ওর সাথে যাও। রায়হান মেলায় যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এবার তোমাকে ফেলে আমি রায়হানের সাথে মেলায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দেখে দিচ্ছি, তুমি থাকো। আমাদের ময়মনসিংহের বন্ধু আবু রায়হান, এসো। আমি যে আজকে এই টপ 9 পর্যন্ত এসেছি, আমার খুব ভালো লাগছে। আজকে টিকতে পারবো কি পারবো না তা নিয়ে আমার দুঃখ হচ্ছে না। তবে একটা কথা, আমি যে 8 জন বন্ধুকে পেয়েছি তাদেরকে পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাঙালির ঘরে ঘরে একটি মাতঙ্গ দোলা, সুরেরই তালে তালে হৃদয়ে মাতঙ্গ দোলা। বছর ঘুরে এলো, আরেক প্রভাতী ফিরে এলো, সুরের মঞ্জরি পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বখাটে ছেলের ভিড়ে ললনা দে রে হাই নাই। মেলায় যাই রে, 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 মেলায় যাই রে। মেলায় যাই, মেলায় যাই। এতগুলি ইনস্ট্রুমেন্টের সাথে তোমার তো পূর্ব অভিজ্ঞতা নেই, তারপরেও তুমি পারফরমেন্স করার চেষ্টা করেছো, তুমি মিউজিশিয়ানের সাথে যাওয়ার চেষ্টা করেছো, এটা হচ্ছে সবচেয়ে তোমার ভালো একটা দিক। তুমি যা করেছো ভালো করেছো। দেখছস, দেখছস আমার ক্ষেত, কি সুন্দর ক্ষেত। কি সুন্দর গান, আমার একদম প্রাণটা জুড়ে যেতেছে গা। কি সুন্দর গান। আমি ক্ষেতের মধ্যে একটা গোল দিই, ও মা কি সুন্দর, কি মজা লাগতেছে আমার, কি মজা লাগতেছে। বাজান, আমার মেলায় নিয়ে যাইবা? মেলায় নিয়ে যাইবা? না 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 না, আমার মেলায় নিয়ে যা, একটা ঘুড়ি কিনে দিবা। আমি নীল ঘুড়ি নিয়ে নীল আকাশে হারাই দিব, আমার খুঁজা পাবা না, পাবা না। সত্যি? তুমি হাসা করে কত সত্যি? ইয়া, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বাবা, আরেকটা কথা, মারে বইলো রাত্রে খুব মজা করে
শান্তে আমি আর তুমি খুব মজা করে খাবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তুমি যখনই মঞ্চে আসো, গানটার সময়ও দেখলাম, অভিনয়ের সময় দেখলাম, তুমি একদম মঞ্চটাকে ওন করো মনে হয়। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আবু। শীতের শেষে গিয়েছিলাম বাদাম তলির মেলা, 3টে মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা। অনেক করে ঘুরে ফিরে কিনে নিলাম নাঙল টিরে, তারে নিয়ে একা একা কাটায় এখন বেলা। 7 সকালে উঠেই করি জমি চাষের খেলা। খুব অল্প সময় তোমার যে ইমপ্রুভমেন্টটা অ্যাটলিস্ট আমার চোখে পড়ছে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। যেভাবে পরিশ্রম করছো ঠিক সেভাবে পরিশ্রম করে যাও, আমার মনে হয় তুমি একটা ভালো পজিশনে যাবে। থ্যাংক ইউ। এরপর আসবে আমাদের সবার পছন্দের খুলনার বন্ধু অহনা কর্মকার এবং তার প্রথম পছন্দ নাচ। এখন জানি না, আমি টিকলেও কোনো অসুবিধা নেই, আমার ওই যে ওইটা নিয়ে কোনো টেনশন নেই। আই ছেলেরা আই মেয়েরা দেখতে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। মাটির পুতুল চারানা, হাতি ঘোড়া ছয়ানা, পুরী মোয়া রঙিন পানি কিনবে যদি আয়। প্রাণের গলায় উঠতে মেতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায়। ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। নাগরদোলা লাঠি খেলা বাজে দেখো ঢোল, পাতার বাঁশি মুখে মুখে বাংলা মায়ের বল। খোকা খোকু ললনা আসতে কেহ ভুলো না, বয়স ভুলে আয়না চলে যায় রে বেলা যায়। প্রাণের গলায় উঠতে মেতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায়। ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অহনা অনেক কিউট হয়েছে, তুমি তো এমনি একটা কিউট। এক্সপ্রেশন খুবই সুন্দর, তোমার কস্টিউম খুব সুন্দর। আমার কোথায় কোথাও মনে হয়েছে তালের সাথে তোমার নাচের কোথাও কেটেছে, কিন্তু ওভারঅল ভালো লেগেছে। থ্যাংক ইউ। আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে চাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি আয়। ঝড়ের দিনে মামার দেশে আম পোড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করি মুখ। সুন্দর হয়েছে, ফুটফুটে লাগছে, একদম পুতুলের মতো। তুমি ইচ্ছা করলে বিট্টুর পাশে চলে যেতে পারো, বিট্টু আর তুমি একসাথে বাকি প্রোগ্রামে, 2টা পুতুল। আমি একটি গল্প বলবো। গল্পের নাম অহনার মেলায় যাও। বৈশাখী মেলা হচ্ছে, অহনার খুব ইচ্ছে মেলায় যাও, কিন্তু কিভাবে যাবে? বাবার তো খুব কাজ, কে নিয়ে যাবে? একদিন অহনা খুব মন খারাপ করলো, খেললো না, পড়লো না, ঘুমালো না, সবচেয়ে পছন্দের কাজ নাচও করলো না, গাল ফুলিয়ে বসে রইলো। বাবা তো খুব চিন্তা করছে, মামাকে ডেকে এনে 100 টাকা দিয়ে মেলায় পাঠিয়ে দিল। অহনা তখন খুব খুশি, তখন সাজগুজু করে মামার সাথে চললো মেলায়। অহনা খুব সুন্দর হয়েছে গল্প বলা, কিন্তু জানো তুমি না গল্পটা একটু মনে করে করে বলছিলে তো, তার জন্য না মাঝে মাঝে তোমার শুদ্ধ আর অশুদ্ধ মিলে যাচ্ছিল। বন্ধুরা, উৎসব চলছে চলছে প্রতিযোগিতা, তবে সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার। বিরতি নিচ্ছি, ফিরে আসছি খুবই চটজলদি, সঙ্গেই থাকো আমাদের। কাকরানি, আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে সিনেমার নায়িকাদের মতো। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। এই তুই আজ সকালে কি দিবাত খাইছ? কি হান্তা পাতার ইলিশ মাছ দি? আমরা হারা জীবন হান্তা ভাত খাইয়েছি, আর আজ যে তোরা শখ করে হান্তা ভাত খাস কেন? হ্যাঁ
বন্ধুরা, আমাদের এবারের প্রতিযোগী কি ব্যাপার বিট্টু, মানে অনুষ্ঠান চলছে এখানে হাই তুলছো তুমি? কারণ তোমার কথা শুনতে শুনতে আমি বোর হয়ে যাচ্ছি, ঘুম পাচ্ছে। তোমাকে যাতে তুমি একটু কম বোর হও, এই জন্য আমাদের পরবর্তী বন্ধুকে ডেকে নেই, কি বলো? দেখো আসছে আমাদের পরবর্তী বন্ধু তনিমা কাদের, এবং ও কি করবে জানো? কি? শিয়াল ও কাকের মজার একটি গল্প শোনাবে। একটা কাক খাবারের আশায় অনেকক্ষণ ধরে আকাশে উঠছিল। হঠাৎ একটা বোকাশোকা বাচ্চার হাতে কাক এক টুকরো পুলি পিঠা দেখতে পেল। তারপর কাক সেটা ছো মেরে ছিনিয়ে নিয়ে গেল। কিছু দূর গিয়ে একটা গাছের ডালে বসে কাক ভাবতে লাগলো, এবার পিঠাটা আরাম করে খাওয়া যাক। তখনই একটা চালাক শিয়াল কাককে দূর থেকে লক্ষ্য করছিল। কাকের পেছনে গিয়ে চালাক শিয়াল ভাবতে লাগলো, কাকের হাত থেকে আমাকে রুটিটা ছিনিয়ে নিতেই হবে। এই ভেবে চালাক শিয়াল সাধু সেজে বলল, কাক রানী, আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে সিনেমার নায়িকাদের মতো। কাক রানী, আজ আমায় একটা গান শোনাবে? তোমার কণ্ঠে গান শুনে আমি বলে দিতে পারবো যে তুমি এই বনের পক্ষীকুলের রানী। শিয়ালের প্রশংসা শুনে বোকা কাক ভাবলো, আমি যদি পাখিদের রানী হই তবে তো তা আমায় গান গেয়ে এক্ষুনি প্রমাণ করতে হবে। এই না ভেবে বোকা কাক যেই না গান গাইবার জন্য দুই ঠোঁট ফাঁক করেছে, অমনি কাকের মুখ থেকে পিঠার টুকরাটা নিচে পড়ে গেল। শিয়াল পিঠার টুকরাটা নিয়ে মনের আনন্দে বনের মধ্যে উধাও হয়ে গেল। কাক হাঁ করে তাকিয়ে রইল। বোঝো কাক, শিয়ালের নরম গরম কথা শুনলে এরকম ভাবেই ঠকতে হবে। খুব মজা। তোমার কথা বলাটা অনেক স্পষ্ট, তোমার গল্প বলার মধ্যে একটা মজা আছে। আমি শুনে অনেক মজা পাই। হ্যালো মাই সুইট হার্ট, তুই কি আমাকে বলতে পারিস যে আমি আজ কি ড্রেস পরবো? কি বললে? শাড়ি? আমি পরবো শাড়ি? নেভার। তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে কি? বাদ দে সব কথা, তুই আমাকে বল যে আমি আজ কি খাবো। কি বললে? পান্তা? হোয়াট পান্তা? ভর্তা? আমি এসব খাবো? আমি কি কাজের বুয়া নাকি? হ্যাঁ, তুই একেবারে শেষ হয়ে গেছিস। ইউ আর ফিনিশ। যেহেতু এটা কম্পিটিশন, আজকে আরেকটু ভ্যারিয়েশন আনা উচিত ছিল অভিনয়ে। তাহলে হয় কি, 3-4টা ভ্যারিয়েশন দেখলে জাজদের জাজ করতে সুবিধা হয়। মাথার উপর আকাশ আছে খোলা, নামছে মানুষ, উঠছে 2-10 তলা, পড়ছে লাইন, জমছে মানুষ ভিড়ে, গড়ায় বেলা, মুখর মেলা ঘিরে, হরেক কাজে দিন পেয়েছে ছুটি, ছুটছে আকাশ শিশুর হাতের মুঠি, শিরশিরিয়ে লাগছে গায়ে কাঁটা, উঠছে এবং নামছে দুনিয়াটা, কাজের ফাঁকে মিলল রাঙা ছুটি, ঘুর পাকেতে লাগলো হুটুপুটি। তনিমা, তুমি না সবসময় খুব ভালো করো, কিন্তু আজকে তোমার বাকি বন্ধুরা কেউ কেউ এত ভালো পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে যে তোমাদের আসলে কম্পিটিশনটা কিন্তু অনেক বেড়ে গেছে। অন্য যে কোনো সময় এটা দেখলে হয়তো আমি বলতাম যে খুব সুন্দর, কিন্তু কেউ কেউ কিন্তু খুব বেশি ভালো করেছে আজকে। বন্ধুরা, এখন আসছে আমাদের রাজশাহীর বন্ধু দেবদূতি সরকার স্পর্শ। আমি যখন গ্রুমিং করি তখন আমার অনেক বন্ধু হয়ে যায়। সবচেয়ে প্রিয় বন্ধুদের নাম বলছি অহনা, ত্রিবেণী আর সুইট সুইট নাবিলকে। ওরা আমার খুব সবচেয়ে ভালো বন্ধু। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়, তটিনী হিল্লোল তুলে কল্লোল
সুন্দর হয়েছে, একদম ছোট্ট একটা প্রজাপতির মতোই লাগছে তোমাকে। ছুটে ছুটে নাচলে খুব ভালো লাগলো, কিন্তু কখনো কখনো না মুদ্রাগুলো কেন যেন ছুটে যাচ্ছে। এরপর থেকে আরেকটু সচেতন থেকো। তবে আমার কাছে খুব ভালো লেগেছে তোমার নাচ। মা, মেলাটা কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে রঙিন হয়েছে, আমার খুবই মজা লাগছে। কি মজা! মা মা এদিকে আসো না, আমি পুতুল নেব। দেখো ওই পুতুলটা নেব। না না না, কোনো না চলবে না। মা আমি এই পুতুলটা নেব। মা 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 আচার, মা আসো না, আমি আচার খাবো, কিনে দাও না মা। আসো না, তুমি সব কিছুতেই খালি না করো, আসো না। আইসক্রিম! মা মা এদিকে আসো, আমি আইসক্রিম খাবো। মা আমি আইসক্রিম খাবো। মা আমি আইসক্রিম খাবো। মা 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 তুমি কোথায় গেলে? মা তুমি এইখানে? মা তুমি কই গিয়েছিলে? মা মা তুমি কই গিয়েছিলে? সুন্দর হয়েছে স্পর্শ, বিশেষ করে আচার খাওয়ার জায়গাটা, তারপরে যখন মা হারিয়ে গেল ওই চেঞ্জ ওভারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভেরি নাইস। পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে। প্রত্যেক কন্টেস্টেন্ট যদি নেক্সট রাউন্ডে গিয়ে যদি ডেভেলপ হয় ওর পারফরমেন্স, এটা আসলেই আমাদের প্রোগ্রামের জন্যই বেটার। এই নবান্নে ধনধান্যে নবজীবনের জাগরণ, পক্কুশস্যে প্রাণের স্পর্শে স্বপ্ন লালিত শিহরণ। স্পর্শ সুন্দর, উচ্চারণ খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। স্পর্শকে তো মঞ্চে আসলেই আমার কাছে খুব স্পর্শ করতে ইচ্ছা করে। এত কিউট একটা ছোট্ট একটা বেবি, খুব ভালো করেছে। থ্যাংক ইউ। থার্ড চয়েস হিসাবে তুমি যা করেছো অনেক ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে, এবারে আসছে চট্টগ্রামের বন্ধু ইশরাত জাহান তামান্না, যার প্রথম পছন্দ অভিনয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও মার ভূতে না। হ্যালো, জোরে কা, শোনা যায় না কা? হিয়ানা কি এর এত গান বাজনার আওয়াজ? হ্যালো ভূত, বালা সত্যি? আজ যে তো হইলে বৈশাখ, তো তুই অন কোনায়? হ্যাঁ কি তুই বর্ষবরণের রেলিতে আসস? এই রেলি মেলি এগিন আবার কি? কই আমরাও তো এই সরু দড়ি গ্রামে বড় হইছি, কোনোদিন তো রেলিটা এগিন দেই না। কি এটা নিজস্ব সংস্কৃতি? তুই আরে নিজস্ব সংস্কৃতি হিয়াস? এই আই বাঙালি না, আই কি বিদেশি নি? তুই আরে বিদেশি মনে করছস? এই তুই আজ সকালে কি দিবাত খাইছত? কি হান্তা পাতা ইলিশ মাছ দি? আমরা হারা জীবন হান্তা ভাত খাইয়েছি, আর আজ যে তোরা শখ করে হান্তা ভাত খাস কেন? হ্যাঁ আচ্ছা রাইট। উমা আমি তো ভুলে গেছি, আর ভাত রান্ধন লাগবো, তরকারি রান্ধন লাগবো, গোস্ত রান্ধন লাগবো। ও বিচারকগণ আনেরা অন আইয়েন না, আনেগো আজ দাবাত সময় আইলে আইয়েন। ও আমি তো ভুলে গেছি, আনেগরে হইলে বৈশাখের হিডাও খাওয়াইউ। আমি হয়েছি। চমৎকার নোয়াখাইল্লা ভাষায় কথা বলেছো, কিন্তু সবচেয়ে বড় কথা, যখন আমরা নোয়াখাইল্লা ভাষা বা যে কোনো কলোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি, অনেক সময় অ্যাক্টিং ছুটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তোমার ডায়লগ প্রচন্ড গ্রিপে ছিল আজকে, এবং খুবই সাবলীল অভিনয় করেছো। থ্যাংক ইউ ম্যাম। পিতা আজ বায়না ধরে যেতে হবে মেলায়, লাগে না আর ভালো মোটে ঘরে বসে খেলায়, না নিলে ওই মেলায় তাকে তাড়াতাড়ি আজকে লন্ড ভন্ড করে দেবে সারা বাড়ির সাজকে। আবৃত্তি সুন্দর হয়েছে, তবে আমার মনে হয় এক্সপ্রেশনে আরেকটু ভেরিয়েশন থাকলে ভালো লাগতো। আজ বসন্তের প্রথম দিন, দক্ষিণা বাতাস বইছে, গাছগুলোতে নতুন শাখা প্রশাখা ডালা মেলেছে। তাই দেখে বনের পাখিরা সিদ্ধান্ত নিল যে বাসন্তী উৎসব করবে। মিটিং হলো, কমিটি গঠিত হলো। বড়ই গাছের কোটরে
তোমার প্রথম সাবজেক্ট ছিল অভিনয়, পারফরমেন্স ওয়াজ এক্সেলেন্ট। সেকেন্ডে ছিল তোমার আবৃত্তি, ওটাও ভালো ছিল। এই জিনিসটা কিন্তু তোমার সেই আগের মতো হচ্ছে না, কিন্তু তোমার আর একটু ভালো প্রিপারেশন রাখা উচিত এবং তোমার খেয়াল রাখা উচিত একদম। এগুলো কিন্তু নক আউট রাউন্ড, কিন্তু এখন কিন্তু একজন একজন করে এলিমিনেট হবে। ও বিট্টু, বলো। এক কাজ করি, চলো একটা ব্রেক নিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে, একটা ব্রেক নিয়ে নিই। ওকে? হ্যাঁ আচ্ছা এক কাজ করো, তুমি ব্রেকটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো একটা ব্রেক নেই। ব্রেক 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 ব্রেক। মাটির পুতুল কাঠের ঘোড়া বাঁশের বাঁশি কোথায় পাবে পাশাপাশি। সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে আমি দেখবো। কেমন লাগছে নিজেকে ভূতের মতো দেখতে? একটু ভয় ভয় লাগছে, আমি মনে হয় রাত্রে ভয় পাবো। আমরা আজকে 6 জনের বদলে আমরা একজন বেশি নিচ্ছি, 7 জন নিচ্ছি আমরা। প্রথমে আসছে ও বিট্টু, এই মেলায় যাবে নাকি? কোথায় মেলা? কখন মেলা? কিসের মেলা? যাবো যাবো, আমি যাবো, মেলায় যাবো, মেলায় যাবো। ইস, খুব আনন্দ না? হ্যাঁ, এ হচ্ছে বৈশাখ মেলা। বৈশাখ মেলা। এবং আমাদের পরবর্তী বন্ধু অনিন্দা দাস এত সুন্দর করে বৈশাখ মেলা এই কবিতাটি আবৃত্তি করে যে মনে হয় সত্যি সত্যি মেলায় চলে এসেছি। তাহলে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু অনিন্দা দাসকে, যে চট্টগ্রামের বন্ধু। মাটির পুতুল কাঠের ঘোড়া বাঁশের বাঁশি কোথায় পাবে পাশাপাশি। একদিনে 64 জেলায় ঠিক ধরেছ বৈশাখ মেলায়। মুরকি মোয়া, তিলের খাজা, খুরমা গজা কোথায় এমন খাওয়ার মজা। পাঁপড় ভাজা, মন্ডা মিঠাই, জিলিপি কি গুড়ের পিঠাই। বাদ যাবে না পান্তা ইলিশ, মরিচ পেঁয়াজ, ঘরে থাকা যায় রে কি আজ। তাই ছুটে যাই সকাল বেলায় নতুন বছর বৈশাখ মেলায়। বেশ ভালো হয়েছে, ভ্যারিয়েশনটা একটু কম ছিল, আদারওয়াইজ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আয় ফুলি, আয় রাজু, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ, কাল তো আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছি। কাল মেলার ঘটনাটা ওদেরকে বলতে হবে। আয় ফুলি আয়। শোন, কাল না আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছি। সেখানে কত রকমের জিনিস দেখেছি। চুড়ি, ফিতে, পিঠে আর হরেক রকমের জিনিস দেখেছি। জানিস, ওখানে না আমি নাগরদোলায় চড়েছি। যখন আমি নাগরদোলায় চলছিলাম তখন আমার মাথাটা যেন ঘুরছিল, কিন্তু আমি না ভয় পাইনি। আর এক পা দুপা সামনে কোথায় দেখে এক বুড়ো লোক বায়োস্কোপ দেখাচ্ছে। দাঁড়া, তোদেরকে সেই বায়োস্কোপের ঘটনাতে দেখাচ্ছি। আহারে, দেখো 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 কত রঙ ভয়, চকু দুইটা মেলা দেখো কত রোশনাই। গল্পের ভ্যারিয়েশন আছে, কিন্তু তোমার অ্যাপ্রোচে অভিনয় আমার মনে হয় আর একটু ভ্যারিয়েশন দরকার ছিল। তুমি একটু যত্ন করে গলার মডুলেশনের উপর কাজ করবে। যিনি তোমাকে অভিনয় শেখাচ্ছেন তাকে বলবে ভয়েস মডুলেশনের উপর কাজ করতে। সুন্দর হয়েছে মুখোশের ছবি। থ্যাংক ইউ। ডিফারেন্ট ডিফারেন্ট মুখোশ এঁকেছো, ভালো লেগেছে। থ্যাংক ইউ। যা যা তো বললো যে মোটামুটিটা ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি আরেকটুটা ভরাট হলে ভালো হতো। সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে আমি দেখবো। কেমন লাগছে নিজেকে ভূতের মতো দেখতে? একটু ভয় ভয় লাগছে, আমি মনে হয় রাত্রে ভয় পাবো। বিচারকরা বলেছে যে আমার প্রথম দুটো খুব ভালো হয়েছে, কিন্তু লাস্টেটা একটু খারাপ হয়েছে। বেস্ট অফ লাক, আমরা রেজাল্টের জন্য ওয়েট করি।
বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের প্রাথমিক গ্রুপের 9 জন বন্ধুর পারফরমেন্স শেষ হয়ে গেল। এবারে রেজাল্টের পালা, এবং প্রত্যেকটি বন্ধুকে বলবো তোমরা এত অসাধারণ পারফরমেন্স দিয়েছো আজকে। ঐশ্বর্য, আমরা অনেক অবশ্যই। এনজয় করেছি। হ্যাঁ, খুবই মনেই হয়েছে আজকে উৎসব। তো আমরা শুধু শুভেচ্ছাই জানাতে পারি তোমাদেরকে। অল দ্য ভেরি বেস্ট উইশেস রইলো তোমাদের জন্য। বাকিটা জাজেস, আপনারা রেজাল্ট জানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, ওরা ভয় পায় না, ওরা অনেক সাহসী। একদম। আমরা আজকে 6 জন নেওয়ার কথা ছিল, কিন্তু এত কাছাকাছি পারফরমেন্স ছিল, মার্কিংয়ে কিছু জায়গায় এক হয়ে গেছে, এই জন্য আমরা আজকে 6 জনের বদলে আমরা একজন বেশি নিচ্ছি, 7 জন নিচ্ছি আমরা। সমী, আমরা যাই তাহলে। সবারই খুব ভালো পারফরমেন্স হয়েছে। আমরা সবগুলো সেকশনে যারা ভালো করেছে তাদেরকে আমরা নিয়েছি। প্রথমে আসছে সাদমান সাকিব নাবিল, ইশরাত জাহান তামান্না, দেবদূতি সরকার স্পর্শ, ত্রিবেণী রায়। আমাদের সাথে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবু রায়হান, শারারা জান্নাত অর্পিতা। পেছনে 3 জন দাঁড়ানো, তাদের মধ্যে থেকে আমরা আর একজন বন্ধুকে সাথে নিয়ে যাব। আমাদের 7ম এবং এই পর্বের শেষ প্রতিযোগী, যে নেক্সট পর্বে আমাদের সাথে যাচ্ছে অহনা কর্মকার। দুটি বন্ধু যারা আমাদের সাথে যেতে পারছো না, তোমাদের মার্কসের ব্যবধান সাংঘাতিক কম, 1 মার্ক 2 মার্কের জন্য এদিক ওদিক, এবং সবার পারফরমেন্স এত ভালো হচ্ছে যে যাদেরটা এর আগের রাউন্ডে আমরা অনেক ভালো বলতাম তাদেরকেও আমরা হয়তো ভালো বলতে পারছি না, কারণ বাকিরা অনেক প্র্যাকটিস করেছে, অনেক সাধনা করেছে এবং অনেক বেশি ভালো করেছে। তো ঐশ্বর্য, আমরা পেয়ে গেলাম আমাদের দেশ সেরা 7 বন্ধুদের, জুনিয়র গ্রুপের সেই 7 বন্ধুদের, যাদেরকে নিয়ে আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এবং আজকের থিম ছিল পালা পার্বণ। আমরা অনেক মজা করেছি, অনেক enjoy ওদের করেছি। পারফরম্যান্স থেকে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, উৎসবের একটা আমেজ তৈরি হয়ে গিয়েছিল। একদম। এই যে চমৎকার আয়োজন, এটি চলবে আগামী পর্বেও। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবে এবং ভালো থাকবে, এবং মার্কস অলরাউন্ডারের সাথেই থাকবে। সাথেই থাকবে। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। ঘুরে এলো আরেক প্রভাতী, ফিরে এলো সুরের মঞ্জরি, পলাশ শিমুল কাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই। মেলায় যাই রে, 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 মেলায় যাই রে।
ওকে মেলায় যাই এতগুলি ইনস্ট্রুমেন্টের সাথে তোমার তো পূর্ব অভিজ্ঞতা নেই, তারপরেও তুমি পারফরমেন্স করার চেষ্টা করেছো, তুমি মিউজিশিয়ানের সাথে যাওয়ার চেষ্টা করেছো, এটা হচ্ছে সবচেয়ে তোমার ভালো একটা দিক। তুমি যা করেছো ভালো করেছো। দেখছস আমার ক্ষেত কি সুন্দর ক্ষেত। কি সুন্দর গান, আমার একদম পুরোটা জুড়ে যেতেছে গা। কি সুন্দর গান। আমি ক্ষেতের মধ্যে একটা গৈর দেই, ও মা কি সুন্দর, কি মজা লাগতেছে আমার, কি মজা লাগতেছে। বাজান আমার মেলায় নিয়ে যাইবা? মেলায় নিয়ে যাইবা? না 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 না, আমার মেলায় নিয়ে যে একটা ঘুড়ি কিনে দিবা। আমি নীল ঘুড়ি না নীল আকাশে হারাই দেবো, আমার খুঁজা পাবা না। সত্যি? তুমি হাসা করে কত সত্যি? কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। বাবা আরেকটা কথা, মারে বইলো রাত্রে খুব মজা করে পায়েস আনতে, আমি আর তুমি খুব মজা করে খাবো। কি মজা কি মজা কি মজা কি মজা। তুমি যখনই মঞ্চে আসো, গানটার সময়ও দেখলাম, অভিনয়ের সময় দেখলাম, তুমি একদম মঞ্চটাকে ওন করো মনে হয়। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আবু। শীতের শেষে গিয়েছিলাম বাদাম তলির মেলা, 3টে মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা। অনেক করে ঘুরে ফিরে কিনে নিলাম নাঙল টিরে, তারে নিয়ে একা একা কাটায় এখন বেলা। 7 সকালে উঠেই করি জমি চাষের খেলা। খুব অল্প সময় তোমার যে ইমপ্রুভমেন্টটা অ্যাটলিস্ট আমার চোখে পড়ছে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। যেভাবে পরিশ্রম করছো ঠিক সেভাবে পরিশ্রম করে যাও, আমার মনে হয় তুমি একটা ভালো পজিশনে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। এরপর আসবে আমাদের সবার পছন্দের খুলনার বন্ধু অহনা কর্মকার এবং তার প্রথম পছন্দ নাচ। এখন জানি না, আমি টিকলেও কোনো অসুবিধা নেই, আমার ওই যে ওইটা নিয়ে কোনো টেনশন নেই। অহনা অনেক কিউট হয়েছে, তুমি তো এমনি একটা কিউট, এক্সপ্রেশন খুবই সুন্দর, তোমার কস্টিউম খুব সুন্দর। আমার কোথায় কোথাও মনে হয়েছে তালের সাথে তোমার নাচের কোথাও কেটেছে, কিন্তু ওভারঅল ভালো লেগেছে। থ্যাংক ইউ। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে চাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি আয়। ঝড়ের দিনে মামার দেশে আম পোড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। সুন্দর হয়েছে, ফুটফুটে লাগছে, একদম পুতুলের মতো। তুমি ইচ্ছা করলে বিট্টুর পাশে চলে যেতে পারো, বিট্টু আর তুমি একসাথে বাকি প্রোগ্রামে, 2টা পুতুল। আমি একটি গল্প বলবো, গল্পের নাম অহনার মেলায় যাও। বৈশাখে মেলা হচ্ছে, অহনার খুব ইচ্ছে মেলায় যাও, কিন্তু কিভাবে যাবে, বাবার তো খুব কাজ, কে নিয়ে যাবে। একদিন অহনা খুব মন খারাপ করলো, খেললো না, পড়লো না, ঘুমালো না, সবচেয়ে পছন্দের কাজ নাচও করলো না, গাল ফুলিয়ে বসে রইলো। বাবা তো খুব চিন্তা করছে,
মামাকে ডেকে এনে 100 টাকা দিয়ে মেলায় পাঠিয়ে দিল। অহনা তখন খুব খুশি, তখন সাজুগুজু করে মামার সাথে চললো মেলায়। অহনা খুব সুন্দর হয়েছে গল্প বলা, কিন্তু জানো তুমি না গল্পটা একটু মনে করে করে বলছিলে তো, তার জন্য না মাঝে মাঝে তোমার শুদ্ধ আর অশুদ্ধ মিলে যাচ্ছিল। বন্ধুরা, উৎসব চলছে চলছে প্রতিযোগিতা, তবে সময় হয়ে গেছে আরো একটি বিরতি নেবার। বিরতি নিচ্ছি, ফিরে আসছি খুবই চটজলদি, সঙ্গে থাকো আমাদের। কাকরানি, আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে সিনেমার নায়িকাদের মতো। ফুলে ফুলে ঢলে ঢলে গায়ে কি বা মৃদুবায়। এই তুই আজ সকালে কি দিবাত খাইছ? কি হান্তা পাতা ইলিশ মাছ দি? আমরা হারা জীবন হান্তা ভাত খাইয়েছি, আর আজ যে তোরা শখ করে হান্তা ভাত খাস কেন? হ্যাঁ, বন্ধুরা, আমাদের এবারের প্রতিযোগী কি ব্যাপার বিট্টু, মানে অনুষ্ঠান চলছে এখানে হাই তুলছো তুমি? কারণ তোমার কথা শুনতে শুনতে আমি বোর হয়ে যাচ্ছি, ঘুম পাচ্ছে। তোমাকে যাতে তুমি একটু কম বোর হও, এই জন্য আমাদের পরবর্তী বন্ধুকে ডেকে নেই, কি বলো? দেখো আসছে আমাদের পরবর্তী বন্ধু তনিমা কাদের, এবং ও কি করবে জানো? কি? শিয়াল ও কাকের মজার একটি গল্প শোনাবে। একটা কাক খাবারের আশায় অনেকক্ষণ ধরে আকাশে উঠছিল। হঠাৎ একটা বোকাশোকা বাচ্চার হাতে কাক এক টুকরো পুলি পিঠা দেখতে পেল। তারপর কাক সেটা ছো মেরে ছিনিয়ে নিয়ে গেল। কিছু দূর গিয়ে একটা গাছের ডালে বসে কাক ভাবতে লাগলো, এবার পিঠাটা আরাম করে খাওয়া যাক। তখনই একটা চালাক শিয়াল কাককে দূর থেকে লক্ষ্য করছিল। কাকের পেছনে গিয়ে চালাক শিয়াল ভাবতে লাগলো, কাকের হাত থেকে আমাকে রুটিটা ছিনিয়ে নিতেই হবে। এই ভেবে চালাক শিয়াল সাধু সেজে বলল, কাকরানী, আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, একেবারে সিনেমার নায়িকাদের মতো। কাকরানী, আজ আমায় একটা গান শোনাবে? তোমার কণ্ঠে গান শুনে আমি বলে দিতে পারবো যে তুমি এই বনের পক্ষীকুলের রানী। শিয়ালের প্রশংসা শুনে বোকা কাক ভাবলো, আমি যদি পাখিদের রানী হই তবে তো তা আমার গান গেয়ে এক্ষুনি প্রমাণ করতে হবে। এই না ভেবে বোকা কাক যেই না গান গাইবার জন্য দুই ঠোঁট ফাঁক করেছে, অমনি কাকের মুখ থেকে পিঠার টুকরাটা নিচে পড়ে গেল। শিয়াল পিঠার টুকরাটা নিয়ে মনের আনন্দে বনের মধ্যে উধাও হয়ে গেল। কাক হাঁ করে তাকিয়ে রইল। বোঝো কাক, শিয়ালের নরম গরম কথা শুনলে এরকম ভাবেই ঠকতে হবে। খুব মজা। তোমার কথা বলাটা অনেক স্পষ্ট, তোমার গল্প বলার মধ্যে একটা মজা আছে। আমি শুনে অনেক মজা পাই। হ্যালো মাই সুইট হার্ট, তুই কি আমাকে বলতে পারিস যে আমি আজ কি ড্রেস পরবো? কি বললে? শাড়ি? আমি পরবো শাড়ি? নেভার। তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে কি? বাদ দে সব কথা, তুই আমাকে বল যে আমি আজ কি খাবো। কি বললি? পান্তা? হোয়াট পান্তা? ভর্তা? আমি এসব খাবো? আমি কি কাজের বুয়া নাকি? হ্যাঁ, তুই একেবারে শেষ হয়ে গেছিস। ইউ আর ফিনিশ। যেহেতু এটা কম্পিটিশন, আজকে আরেকটু ভ্যারিয়েশন আনা উচিত ছিল অভিনয়ে। তাহলে হয় কি, 3-4টা ভ্যারিয়েশন দেখলে জাজদের জাজ করতে সুবিধা হয়। মাথার উপর আকাশ আছে খোলা, নামছে মানুষ, উঠছে 2-10 তলা, পড়ছে লাইন, জমছে মানুষ ভিড়ে, গড়ায় বেলা, মুখর মেলা ঘিরে, হরেক কাজে দিন পেয়েছে ছুটি, ছুটছে আকাশ শিশুর হাতের মুঠি, শিরশিরিয়ে লাগছে গায়ে কাঁটা, উঠছে এবং নামছে দুনিয়াটা, কাজের ফাঁকে
মিলল রাঙা ছুটি, ঘুর পাকেতে লাগলো হুটুপুটি। তনিমা, তুমি না সবসময় খুব ভালো করো, কিন্তু আজকে তোমার বাকি বন্ধুরা কেউ কেউ এত ভালো পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে যে তোমাদের আসলে কম্পিটিশনটা কিন্তু অনেক বেড়ে গেছে। অন্য যে কোনো সময় এটা দেখলে হয়তো আমি বলতাম যে খুব সুন্দর, কিন্তু কেউ কেউ কিন্তু খুব বেশি ভালো করেছে আজকে। বন্ধুরা, এখন আসছে আমাদের রাজশাহীর বন্ধু দেবদূতি সরকার স্পর্শ। আমি যখন গ্রুমিং করি তখন আমার অনেক বন্ধু হয়ে যায়। সবচেয়ে প্রিয় বন্ধুদের নাম বলছি অহনা, ত্রিবেণী আর সুইটি সুইটি নাবিলকে। ওরা আমার খুব সবচেয়ে ভালো বন্ধু। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, পিককিবা কুঞ্জে কুঞ্জে, পিককিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। খুব সুন্দর হয়েছে, একদম ছোট্ট একটা প্রজাপতির মতোই লাগছে তোমাকে। ছুটে ছুটে নাচলে খুব ভালো লাগলো, কিন্তু কখনো কখনো না মুদ্রাগুলো কেন যেন ছুটে যাচ্ছে। এরপর থেকে আরেকটু সচেতন থেকো। তবে আমার কাছে খুব ভালো লেগেছে তোমার নাচ। মা, মেলাটা কি সুন্দর সাজিয়েছে, চারিদিকে রঙিন হয়েছে। আমার খুবই মজা লাগছে। কি মজা! মা মা এদিকে আসো না, আমি পুতুল নেবো। দেখো ওই পুতুলটা নেবো। না না না, কোনো না চলবে না। মা আমি এই পুতুলটা নেবো। মা 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 আচার, মা আসো না, আমি আচার খাবো, কিনে দাও না মা। আসো না, তুমি সব কিছুতেই খালি না করো। আসো না। আইসক্রিম! মা মা এদিকে আসো, আমি আইসক্রিম খাবো। মা আমি আইসক্রিম খাবো। মা আমি আইসক্রিম খাবো। মা 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 তুমি কোথায় গেলে? মা তুমি এইখানে? মা তুমি কই গিয়েছিলে? মা মা তুমি কই গিয়েছিলে? সুন্দর হয়েছে স্পর্শ, বিশেষ করে আচার খাওয়ার জায়গাটা, তারপরে যখন মা হারিয়ে গেল ওই চেঞ্জ ওভারটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভেরি নাইস। পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে। প্রত্যেক কন্টেস্টেন্ট যদি নেক্সট রাউন্ডে গিয়ে যদি ডেভেলপ হয় ওর পারফরমেন্স, এটা আসলেই আমাদের প্রোগ্রামের জন্যই বেটার। এই নবান্নে ধনধান্যে নবজীবনের জাগরণ, পক্কুশস্যে প্রাণের স্পর্শে স্বপ্ন লালিত শিহরণ। স্পর্শ সুন্দর, উচ্চারণ খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। স্পর্শকে তো মঞ্চে আসলেই আমার কাছে খুব স্পর্শ করতে ইচ্ছা করে। এত কিউট একটা ছোট্ট একটা বেবি, খুব ভালো করেছে। থ্যাংক ইউ। থার্ড চয়েস হিসাবে তুমি যা করেছো অনেক ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে। এবারে আসছে চট্টগ্রামের বন্ধু ইশরাত জাহান তামান্না, যার প্রথম পছন্দ অভিনয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও মার ফুটে না। হ্যালো, জোরে কা, শোনা যায় না কা? হিয়ানা কি এর এত গান বাজনার আওয়াজ? হ্যালো হুদ, বালা সত্যি আজ যে তো হইলে বৈশাখ, তো তুই অন কোনাই? হ্যাঁ কি তুই বর্ষবরণের রেলিতে আসস? এই রেলি মেলি এগিন আবার কি? কই আমরাও তো এই সরু দড়ি গ্রামে বড় হইছি, কোনোদিন তো রেলি টেলি এগিন দেই না। কি এটা নিজস্ব সংস্কৃতি? তুই আরে নিজস্ব সংস্কৃতি হ্যাঁ?
এই বাঙালি না, আই কি বিদেশি নি? তুই আরে বিদেশি মনে করছস? এই তুই আজ সকালে কি দিবাত খাইছত? কি হান্তা পাতার ইলিশ মাছ দি? আমরা হারা জীবন হান্তা ভাত খাইয়েছি, আর আজ যে তোরা শখ করে হান্তা ভাত খাস কেন? হ্যাঁ আচ্ছা রাইট। উমা আমি তো ভুলে গেছি, আর ভাত রান্ধা লাগবো, তরকারি রান্ধা লাগবো, গোস্ত রান্ধা লাগবো। ও বিচারকগণ আনেরা অন আইয়েন না, আনেগো আজ দাবাত সময় আইলে আইয়েন। ও আমি তো ভুলে গেছি, আনেগরে হইলে বৈশাখের হিডাও খাওয়াইউ। আমি হয়েছি। চমৎকার নোয়াখাইল্লা ভাষায় কথা বলেছো, কিন্তু সবচেয়ে বড় কথা যখন আমরা নোয়াখাইল্লা ভাষা বা যে কোনো কলোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি অনেক সময় অ্যাক্টিং ছুটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তোমার ডায়লগ প্রচন্ড গ্রিপে ছিল আজকে এবং খুবই সাবলীল অভিনয় করেছো। থ্যাংক ইউ ম্যাম। পিতা আজ বায়না ধরে যেতে হবে মেলায়, লাগে না আর ভালো মোটে ঘরে বসে খেলায়, না নিলে ওই মেলায় তাকে তাড়াতাড়ি আজকে লন্ড ভন্ড করে দেবে সারা বাড়ির সাজকে। আবৃত্তি সুন্দর হয়েছে, তবে আমার মনে হয় এক্সপ্রেশনে আরেকটু ভেরিয়েশন থাকলে ভালো লাগতো। আজ বসন্তের প্রথম দিন, দক্ষিণা বাতাস বইছে, গাছগুলোতে নতুন শাখা প্রশাখা ডালা মেলেছে। তাই দেখে বনের পাখিরা সিদ্ধান্ত নিল যে বাসন্তী উৎসব করবে। মিটিং হলো, কমিটি গঠিত হলো। বড়ই গাছের কোটরে তোমার প্রথম সাবজেক্ট ছিল অভিনয়, পারফরমেন্স ওয়াজ এক্সেলেন্ট। সেকেন্ডে ছিল তোমার আবৃত্তি, ওটাও ভালো ছিল। এই জিনিসটা কিন্তু তোমার সেই আগের মতো হচ্ছে না, কিন্তু তোমার আর একটু ভালো প্রিপারেশন রাখা উচিত এবং তোমার খেয়াল রাখা উচিত একদম। এগুলো কিন্তু নক আউট রাউন্ড, কিন্তু এখন কিন্তু একজন একজন করে এলিমিনেট হবে। ও বিট্টু, বলো। এক কাজ করি, চলো একটা ব্রেক নিয়ে নেই। হ্যাঁ ঠিক আছে, একটা ব্রেক নিয়ে নিই। ওকে হ্যাঁ আচ্ছা কাজ করো, তুমি ব্রেকটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো একটা ব্রেক নেই। ব্রেক 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 ব্রেক। মাটির পুতুল কাঠের ঘোড়া বাঁশের বাঁশি কোথায় পাবে পাশাপাশি। সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে আমি দেখবো। কেমন লাগছে নিজেকে ভূতের মতো দেখতে? একটু ভয় ভয় লাগছে, আমি মনে হয় রাত্রে ভয় পাবো। আমরা আজকে 6 জনের বদলে আমরা একজন বেশি নিচ্ছি, 7 জন নিচ্ছি আমরা। প্রথমে আসছে ও বিট্টু, এই মেলায় যাবে নাকি? কোথায় মেলা? কখন মেলা? কিসের মেলা? যাবো যাবো, আমি যাবো, মেলায় যাবো, মেলায় যাবো। ইস খুব আনন্দ না? হ্যাঁ, এ হচ্ছে বৈশাখ মেলা। বৈশাখ মেলা। এবং আমাদের পরবর্তী বন্ধু অনিন্দা দাস এত সুন্দর করে বৈশাখ মেলা এই কবিতাটি আবৃত্তি করে যে মনে হয় সত্যি সত্যি মেলায় চলে এসেছি। তাহলে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু অনিন্দা দাসকে, যে চট্টগ্রামের বন্ধু। মাটির পুতুল কাঠের ঘোড়া বাঁশের বাঁশি কোথায় পাবে পাশাপাশি। একদিনে 64 জেলায় ঠিক ধরেছ বৈশাখ মেলায়। মুরকি মোয়া তিলের খাজা খুরমা গজা কোথায় এমন খাওয়ার মজা। পাঁপড় ভাজা মন্ডা মিঠাই জিলিপি কি গুড়ের পিঠাই। বাদ যাবে না পান্তা ইলিশ মরিচ পেঁয়াজ ঘরে থাকা যায় রে কি আজ। তাই ছুটে যাই সকাল বেলায় নতুন বছর বৈশাখ মেলায়। বেশ ভালো হয়েছে, ভ্যারিয়েশনটা একটু কম ছিল, আদারওয়াইজ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আয় ফুলি, আয় রাজু, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ, কাল তো আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছি, কাল মেলার ঘটনাটা ওদেরকে বলতে হবে। আয় ফুলি আয়, শোন, কাল না আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছি, সেখানে কত রকমের জিনিস দেখেছি। চুড়ি, ফিতে, পিঠে, আরো হরেক রকমের জিনিস দেখেছি,
জানিস ওখানে না আমি নাগরদোলায় চড়েছি। যখন আমি নাগরদোলায় চলছিলাম তখন আমার মাথাটা যেন ঘুরছিল, কিন্তু আমি না ভয় পাইনি। আর এক পা দুপা সামনে কোথায় দেখি এক বুড়ো লোক বায়োস্কোপ দেখাচ্ছে। দাঁড়া, তোদেরকে সেই বায়োস্কোপের ঘটনাতে দেখাচ্ছি। আরে দেখো 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 কত রঙ ভয়, চকু দুইটা মেলা দেখো কত রোশনাই। গল্পের ভ্যারিয়েশন আছে, কিন্তু তোমার অ্যাপ্রোচে অভিনয় আমার মনে হয় আর একটু ভ্যারিয়েশন দরকার ছিল। তুমি একটু যত্ন করে গলার মডুলেশনের উপর কাজ করবে। যিনি তোমাকে অভিনয় শেখাচ্ছেন তাকে বলবে ভয়েস মডুলেশনের উপর কাজ করতে। সুন্দর হয়েছে মুখোশের ছবি। থ্যাংক ইউ। ডিফারেন্ট ডিফারেন্ট মুখোশ এঁকেছো, ভালো লেগেছে। থ্যাংক ইউ। যা যা তো বললো যে মোটামুটিটা ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি আরেকটুটা ভরাট হলে ভালো হতো। সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি দেখবো। কেমন লাগছে নিজেকে ভূতের মতো দেখতে? একটু ভয় ভয় লাগছে, আমি মনে হয় রাত্রে ভয় পাবো। বিচারকরা বলেছে যে আমার প্রথম দুটো খুব ভালো হয়েছে, কিন্তু লাস্টেটা একটু খারাপ হয়েছে। বেস্ট অফ লাক, আমরা রেজাল্টের জন্য ওয়েট করি। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের প্রাথমিক গ্রুপের 9 জন বন্ধুর পারফরমেন্স শেষ হয়ে গেল। এবারে রেজাল্টের পালা, এবং প্রত্যেকটি বন্ধুকে বলবো তোমরা এত অসাধারণ পারফরমেন্স দিয়েছো আজকে। ঐশ্বর্য, আমরা অনেক এনজয় করেছি। হ্যাঁ, খুবই মনেই হয়েছে আজকে উৎসব। তো আমরা শুধু শুভেচ্ছাই জানাতে পারি তোমাদেরকে। অল দ্য ভেরি বেস্ট, বেস্ট উইশেস রইল তোমাদের জন্য। বাকিটা জাজেস আপনারা রেজাল্ট জানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো। ওরা ভয় পায় না, ভয় পায় না, ওরা অনেক সাহসী। একদম। আমরা আজকে 6 জন নেওয়ার কথা ছিল, কিন্তু এত কাছাকাছি পারফরমেন্স ছিল, মার্কিংয়ে কিছু জায়গায় এক হয়ে গেছে। এই জন্য আমরা আজকে 6 জনের বদলে আমরা একজন বেশি নিচ্ছি, 7 জন নিচ্ছি আমরা। সমী, আমরা যাই তাহলে। সবারই খুব ভালো পারফরমেন্স হয়েছে। আমরা সবগুলো সেকশনে যারা ভালো করেছে তাদেরকে আমরা নিয়েছি। প্রথমে আসছে সাদমান সাকিব নাবিল, ইশরাত জাহান তামান্না, দেবদূতি সরকার স্পর্শ, ত্রিবেণী রায়। আমাদের সাথে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবু রায়হান, শারারা জান্নাত অর্পিতা। পেছনে 3 জন দাঁড়ানো, তাদের মধ্যে থেকে আমরা আর একজন বন্ধুকে সাথে নিয়ে যাব। আমাদের সপ্তম এবং এই পর্বের শেষ প্রতিযোগী, যে নেক্সট পর্বে আমাদের সাথে যাচ্ছে অহনা কর্মকার। দুটি বন্ধু যারা আমাদের সাথে যেতে পারছো না, তোমাদের মার্কসের ব্যবধান সাংঘাতিক কম, 1 মার্ক 2 মার্কের জন্য এদিক ওদিক, এবং সবার পারফরমেন্স এত ভালো হচ্ছে যে যাদেরটা এর আগের রাউন্ডে আমরা অনেক ভালো বলতাম তাদেরকেও আমরা হয়তো ভালো বলতে পারছি না, কারণ বাকিরা অনেক প্র্যাকটিস করেছে, অনেক সাধনা করেছে এবং অনেক বেশি ভালো করেছে। সো ঐশ্বর্য, আমরা পেয়ে গেলাম আমাদের দেশ সেরা 7 বন্ধুদের, জুনিয়র গ্রুপের সেই 7 বন্ধুদের, যাদেরকে নিয়ে আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এবং আজকের থিম ছিল পালা পার্বণ। আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় ওদের করেছি। পারফরম্যান্স থেকে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। উৎসবের একটা আমেজ তৈরি হয়ে গিয়েছিল। একদম। এই যে চমৎকার আয়োজন, এটি চলবে আগামী পর্বেও। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবে এবং ভালো থাকবে, এবং মার্কস অলরাউন্ডারের সাথেই থাকবে। সাথেই থাকবে। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা।
যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। এলো What's Around স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। What's around পাশে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি দেখবো। কেমন লাগছে নিজেকে ভূতের মতো দেখতে? একটু ভয় ভয় লাগছে, আমি মনে হয় রাত্রে ভয় পাবো। আমরা আজকে 6 জনের বদলে আমরা একজন বেশি নিচ্ছি, 7 জন নিচ্ছি আমরা। প্রথমে আসছে ও বিট্টু, এই মেলায় যাবে নাকি? কোথায় মেলা? কখন মেলা? কিসের মেলা? যাব যাব, আমি যাব, মেলায় যাব, মেলায় যাব। ইস, খুব আনন্দ না? এই, এ হচ্ছে বৈশাখ মেলা। বৈশাখ মেলা। এবং আমাদের পরবর্তী বন্ধু অনিন্দা দাস এত সুন্দর করে বৈশাখ মেলা এই কবিতাটি আবৃত্তি করে যে মনে হয় সত্যি সত্যি মেলায় চলে এসেছি। তাহলে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু অনিন্দা দাসকে, যে চট্টগ্রামের বন্ধু। মাটির পুতুল, কাঠের ঘোড়া, বাঁশের বাঁশি কোথায় পাবে পাশাপাশি? একদিনে 64 জেলায় ঠিক ধরেছ বৈশাখ মেলায়। মুরকি মোয়া, তিলের খাজা, খুরমা গজা কোথায় এমন খাওয়ার মজা? পাঁপড় ভাজা, মন্ডা মিঠাই, জিলিপি কি গুড়ের পিঠাই? বাদ যাবে না পান্তা ইলিশ, মরিচ পেঁয়াজ, ঘরে থাকা যায় রে কি আজ? তাই ছুটে যাই সকাল বেলায় নতুন বছর বৈশাখ মেলায়। বেশ ভালো হয়েছে, ভ্যারিয়েশনটা একটু কম ছিল, আদারওয়াইজ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আয় ফুলি, আয় রাজু, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়। হ্যাঁ, কাল তো আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছি। কাল মেলার ঘটনাটা ওদেরকে বলতে হবে। আয় ফুলি, আয়। শোন, কাল না আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছি। সেখানে কত রকমের জিনিস দেখেছি। চুড়ি, ফিতে, পিঠে, আর হরেক রকমের জিনিস দেখেছি। জানিস, ওখানে না আমি নাগরদোলায় চড়েছি। যখন আমি নাগরদোলায় চলছিলাম তখন আমার মাথাটা যেন ঘুরছিল, কিন্তু আমি না ভয় পাইনি। আর এক পা দুপা সামনে কোথায় দেখে এক বুড়ো লোক বায়োস্কোপ দেখাচ্ছে। দাঁড়া, তোদেরকে সেই বায়োস্কোপের ঘটনাতে দেখাচ্ছি। আরে দেখো 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 কত রঙ ভয়, চকু দুইটা মেলা দেখো কত রোশনাই। গল্পের ভ্যারিয়েশন আছে, কিন্তু তোমার অ্যাপ্রোচে অভিনয় আমার মনে হয় আর একটু ভ্যারিয়েশন দরকার ছিল। তুমি একটু যত্ন করে গলার মডুলেশনের উপর কাজ করবে। যিনি তোমাকে অভিনয় শেখাচ্ছেন তাকে বলবে ভয়েস মডুলেশনের উপর কাজ করতে। সুন্দর হয়েছে মুখোশের ছবি। থ্যাংক ইউ। ডিফারেন্ট ডিফারেন্ট মুখোশ এঁকেছো, ভালো লেগেছে। থ্যাংক ইউ। যা যা তো বললো যে মোটামুটিটা ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি এটা ভরাট হলে ভালো হতো। সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি দেখবো। কেমন লাগছে নিজেকে ভূতের মতো দেখতে? একটু ভয় ভয় লাগছে, আমি মনে হয় রাত্রে ভয় পাবো। বিচারকরা বলেছে যে আমার প্রথম দুটো খুব ভালো হয়েছে,
কিন্তু লাস্টেটা একটু খারাপ হয়েছে। বেস্ট অফ লাক, আমরা রেজাল্টের জন্য ওয়েট করি। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের প্রাথমিক গ্রুপের 9 জন বন্ধুর পারফরমেন্স শেষ হয়ে গেল। এবারে রেজাল্টের পালা, এবং প্রত্যেকটি বন্ধুকে বলবো তোমরা এত অসাধারণ পারফরমেন্স দিয়েছো আজকে। ঐশ্বর্য, আমরা অনেক অবশ্যই। এনজয় করেছি। হ্যাঁ, খুবই মনেই হয়েছে আজকে উৎসব। তো আমরা শুধু শুভেচ্ছাই জানাতে পারি তোমাদেরকে। অল দ্য ভেরি বেস্ট, বেস্ট উইশেস রইল তোমাদের জন্য। বাকিটা জাজেস আপনারা রেজাল্ট জানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, ওরা ভয় পায় না, ভয় পায় না, ওরা অনেক সাহসী। একদম। আমরা আজকে 6 জন নেওয়ার কথা ছিল, কিন্তু এত কাছাকাছি পারফরমেন্স ছিল, মার্কিংয়ে কিছু জায়গায় এক হয়ে গেছে। এই জন্য আমরা আজকে 6 জনের বদলে আমরা একজন বেশি নিচ্ছি, 7 জন নিচ্ছি আমরা। সমী, আমরা যাই তাহলে। সবারই খুব ভালো পারফরমেন্স হয়েছে। আমরা সবগুলো সেকশনে যারা ভালো করেছে তাদেরকে আমরা নিয়েছি। প্রথমে আসছে সাদমান সাকিব নাবিল, ইশরাত জাহান তামান্না, দেবদূতি সরকার স্পর্শ, ত্রিবেণী রায়। আমাদের সাথে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবু রায়হান, শারারা জান্নাত অর্পিতা। পেছনে 3 জন দাঁড়ানো, তাদের মধ্যে থেকে আমরা আর একজন বন্ধুকে সাথে নিয়ে যাব। আমাদের সপ্তম এবং এই পর্বের শেষ প্রতিযোগী, যে নেক্সট পর্বে আমাদের সাথে যাচ্ছে অহনা কর্মকার। দুটি বন্ধু যারা আমাদের সাথে যেতে পারছো না, তোমাদের মার্কসের ব্যবধান সাংঘাতিক কম, 1 মার্ক 2 মার্কের জন্য এদিক ওদিক, এবং সবার পারফরমেন্স এত ভালো হচ্ছে যে যাদেরটা এর আগের রাউন্ডে আমরা অনেক ভালো বলতাম তাদেরকেও আমরা হয়তো ভালো বলতে পারছি না, কারণ বাকিরা অনেক প্র্যাকটিস করেছে, অনেক সাধনা করেছে এবং অনেক বেশি ভালো করেছে। তো ঐশ্বর্য, আমরা পেয়ে গেলাম আমাদের দেশ সেরা 7 বন্ধুদের, জুনিয়র গ্রুপের সেই 7 বন্ধুদের, যাদেরকে নিয়ে আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এবং আজকের থিম ছিল পালা পার্বণ। আমরা অনেক মজা করেছি, অনেক enjoy ওদের করেছি। পারফরম্যান্স থেকে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। উৎসবের একটা আমেজ তৈরি হয়ে গিয়েছিল। একদম। এই যে চমৎকার আয়োজন, এটি চলবে আগামী পর্বেও। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবে এবং ভালো থাকবে, এবং মার্কস অলরাউন্ডারের সাথেই থাকবে। সাথেই থাকবে। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও